এই যে দেখেন ভাইয়ের আমার লঞ্চ কীভাবে চালা দেখেন, এই যে ড্রাইভার সাহেব লঞ্চ চালাইতেছে, আমি বসা আছি, আমরা ভৈরব যাব। এই হলো আপনার এই যে রাস্তা নদীর পথ, দেখেন লঞ্চ চলতেছে আপন গতিতে। তো আমিও মানে ভৈরব যাচ্ছি আর কি, ওইখান থেকে ঢাকা যাব। আমাদের এই যে বায়ু রুট ওইটা প্রচুর জ্যামের কারণে আমি আসলে দিকে নবীনগর থেকে ভৈরব হয়ে আমি ঢাকা যাচ্ছি, ওখানে ট্রেনে যাবো। যে আমাদের ড্রাইভার সাহেব লঞ্চ চালাচ্ছে, দেখেন কীভাবে চালায়, দেখেন দেখাচ্ছে। আপনারা হয়তো অনেকে হয়তো লঞ্চ চালানো দেখেন নাই, সামনে নদীপথ, আসলে কিন্তু পরিবেশটা ভালোই লাগতেছে দেখেন। আমি এখন ড্রাইভার সাহেবের সাথে আছি আর কি, ঢুকলাম, ইচ্ছা ছিল একটা ভিডিও করা। দেখেন আসলে কেমন সূর্যটা অপোজিটে, তো ওই জন্য আমার ভিডিওটা ভালো হইতেছে না, কালারটা হইতেছে না। ভালো আছেন ভাই? ভালো আছেন না? উনি লঞ্চ চালাচ্ছে, আমি ওনাকে ভালো করে জিজ্ঞাসা করতেছি কেমন আছে, ভালো আছে। আপনারা দেখতে থাকেন। আসলে লঞ্চ ভ্রমণ একটা অত্যন্ত আরামদায়ক একটি ভ্রমণ, খুব ভালো লাগে ভ্রমণটা। আমি আজকে এসে করতে পারলাম, এছাড়া আমি আগেও এই রুট দিয়ে লঞ্চে চলাফেরা করছি। তো এইটা হলো নদী, দেখাইতেছি, দেখেন আপনারা। এই যে খুব ভালো লাগতেছে, ক্যামেরার কালারটা এক সময় অন্যরকম হয়ে যায়। দেখতে দেখেন ভাই, সামনে স্টপেজ আছে না, ওইটা কোন জায়গা? ওইটা আচ্ছা গাছতলা। কয়টা স্টপেজ পরে ভৈরব? তিনটা। কতগুলো লাগতে পারে আনুমানিক এখান থেকে? গাছতলা, ভৈরব ওদিকে নাকি? ওদিকে নাকি? ওইটা ভৈরব, ওই যে ওইটা ভৈরব নাকি দেখা যায়? দিতে গেলে দেখা যায় ওইটা, ওই যে বিল্ডিং আছে, এটা 80,000, ওই সাদা 80,000 ফার্টিলাইজার, আশুগঞ্জ ফার্টিলাইজার। ও আচ্ছা আচ্ছা, ওইটা আশুগঞ্জ ফার্টিলাইজার, ও দেখা যাচ্ছে। আমরা আসলে আশুগঞ্জের লোক গন্ডগোল পায়ে ফেলছি, দেখে ফেলাইছি। বেশিক্ষণ তো লাগবে না, পুরো মোটামুটি স্টপেজ আছে, তো স্টপেজের জন্য অনেক ঘোরাঘুরি করতে হয়। আসলে লসটা একটু ঘুরে যাবে, তো ওই জন্য সময়টা বেশি লাগতেছে। তো ঠিক আছে, আমি যতটুকু পারি এতটুকু দেখাইলাম। আমার ক্যামেরার অবস্থা খুব খারাপ হয়েছে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।